এত অল্প সময়ে এই ভীষণ টেস্টি পিঠাটি যে তৈরি হয়ে যাবে আমি নিজেও কিন্তু জানতাম না। আসলে আইডিয়াটি একটা বান্ধবীর কাছ থেকে নেওয়া, তবে এই পিঠার কি নাম হতে পারে সেটা কিন্তু ভাবিনি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমেই গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম আর চায়ের কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। সঙ্গে দিলাম স্বাদমতো নুন আর 1 চা চামচ গুঁড়ো করে রাখা চিনি। তবে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল আর 2টো এলাচ। নোড়ার মাধ্যমে এলাচ দুটোকে ফাটিয়ে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো এলাচ ব্যবহার করতেই পারেন। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এতে করে নারকেলটাও বয়েল হয়ে গেছে। আর অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা তেল। এ পর্যায়ে যে কাপ দিয়ে জল মেপে দিয়েছিলাম ওই একই কাপ দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পিঠার ডো যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে এলাচ দুটো তুলে ফেলে দিতে হবে। এবারে হাতের মাধ্যমে পিঠার ডোটাকে ভালো করে একবার মেখে নেব। দেখুন ডোটা কিন্তু পুরোপুরি রেডি। এভাবে একটা গোল শেপ দিয়ে নিয়েছি আর একটা বেলুনের সাহায্যে রুটির মতো তৈরি করে নিচ্ছি। তবে অবশ্যই বেশি পাতলা করতে যাবেন না, পুরুত্বটা ঠিক এমন হবে। এবারে একটা ছুরির মাধ্যমে বরফি শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই দেখবেন ভীষণ সুস্বাদু হয়, আর তাই হয়তো এই পিঠার স্বাদ এত বেশি ছিল। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে একটা প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলেই তৈরি করে রাখা পিঠাগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তবে একবারে বেশি পিঠা দিয়ে ভাজবো না, অল্প অল্প করে 2-3 ব্যাচে ভেজে নেব। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজবেন। পিঠাগুলোর এক পাশে যখন হালকা রং ধরে যাবে আর সামান্য ফুলে উঠবে তখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে বেশি রং আনতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ঠিক এমন একটা ব্রাউন কালার চলে এলেই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। এই পিঠাটি যে কতটা সুস্বাদু সেটা কিন্তু আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। ইভিনিং স্ন্যাক্সে কিংবা গরম 1 কাপ চায়ের সঙ্গে আপনারা এটি পরিবেশন করতেই পারেন। দেখুন সব পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কত অল্প সময় বানিয়ে নিলাম দেখলেন তো। আজকের এই রেসিপিটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন তো কতটা জালিদার হয়েছে।